রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন নারায়ণগঞ্জ মডেল থানাধীন শীতলক্ষা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান। পুলিশের পোশাকে দায়িত্বরত অবস্থাতেই ছিলেন পুলিশের ওই এএসআই। তার পথরোধ করে আরেকটি বাইকে আসা ৩ ছিনতাইকারীর মধ্যে দুজন নেমে এসে ধারালো অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় তার সাথে থাকা সরকারি পিস্তল ও গুলি। সম্প্রতি নারায়ণগঞ্জে ঘটে যাওয়া এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে আসতেই নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। গত সোমবার নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালন করার সময় সকাল 6:45টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন ওই পুলিশ সদস্য। জানা যায়, দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য গেলে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা নিজের মোটরসাইকেলে করে দলের অন্য সদস্যদের কাছে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে সোমবার রাত 2টায় বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সামনের গলি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত মোট 3 জনকে আটক করা হয়েছে। আটককৃত ছিনতাইকারীদের নাম ফরহাদ আহমেদ, হাসান এবং মোহাম্মদ মিশাল। এই ঘটনার 24 ঘন্টার মধ্যেই জড়িত 3 জনকে আটক এবং খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে শঙ্কা কিন্তু পুরোপুরি কাটেনি। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা যেভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে, তাতে খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আক্রান্ত হওয়াটা এক বড় সতর্কবার্তা। পুলিশই যখন ছিনতাইকারীর কবলে পড়ে, তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা অত্যন্ত স্বাভাবিক। এখন দেখার বিষয়, আইন প্রয়োগকারী সংস্থা এই ধরনের বেপরোয়া অপরাধীদের দমনে ভবিষ্যতে কতটা কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে পারে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।